নমস্কার। আপনাদের মধ্যে অনেক মহিলারা আগস্ট মাসে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাদের জন্য সুখবর, আজকে 22শে আগস্ট প্রচুর মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই সরকারি তহবিল থেকে 3000 টাকা ঢুকতে চলেছে। কাদের অ্যাকাউন্টে আজকে 22শে আগস্ট টাকা ঢুকছে সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যারা টাকা পাননি তাদের এই মুহূর্তে কি করতে হবে সেটাও বিস্তারিত জানাবো। কাজেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যারা আগস্ট মাসে এখনও টাকা পাননি তাদের জন্য। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি যে 22শে আগস্ট এর আপডেট, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা কোথায়। এবং আজকে কিন্তু 22শে আগস্ট মোক্ষম সময়, যেখানে আপনাদের রাত প্রায় 11টা পর্যন্ত, এবং আজকে কিন্তু রীতিমতো 22শে আগস্ট 11টা থেকে শুরু হচ্ছে অর্থপ্রদান, এবং এটা কিন্তু রাত প্রায় 11টা 11:30 পর্যন্ত চলবে। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে 12টাও ঢুকতে পারে। ব্রেকিং নিউজ, আজ সকাল 11টা যোগ্য মহিলাদের আগস্টের 3000 টাকা ঢোকা শুরু হবে। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা 17 থেকে 21 তারিখে টাকা পাননি। টাকা না আসায় অনেকেই চিন্তিত। এই কারণে বলে রাখি, আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে যারা যোগ্য আগস্ট মাসে টাকা পাওয়ার কথা, যারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু 22 তারিখ আজকে কিংবা কালকে টাকা আসতে চলেছে। এক্ষেত্রে পুরো বিস্তারিত বলে রাখি, জুলাই মাসে টাকা পেলেই যে আগস্ট মাসে টাকা পাবে সেটা কিন্তু নিশ্চিত নয়। এটা কিন্তু ক্লিয়ার করি। ভুল ধারণা, অনেকেই ভাবছেন জুলাই মাসে টাকা পেয়েছেন মানে আগস্টেও বাধা ছাড়া সরাসরি অ্যাকাউন্টে টাকা আসবে। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। জুলাই মাসে টাকা পেলে প্রত্যেকে আগস্ট মাসে টাকা পাবে না। আপনি হয়তো জুলাই মাসে টাকা পেয়েছেন, আগস্ট মাসেও টাকা পেয়েছেন কিংবা পেয়ে যাবেন। আজকে হয়তো অনেকে জুলাই মাসে যারা পেয়েছে আগস্ট মাসে পেয়ে যাবে, কিন্তু এমনও অনেকে থাকবেন যারা জুলাই মাসে টাকা পেয়েছে কিন্তু আগস্টে পাবেন না। আসছি কারা। আসল সত্য, প্রতি মাসে পেমেন্টের আগে সরকার নতুন করে তথ্য ভেরিফিকেশন করে। ব্যাংকে অ্যাকাউন্টে বা আধারে ডিবিডির লিঙ্কে সামান্য পার্থক্য থাকলে আগস্ট মাসে সাময়িকভাবে আটকে যেতে পারে। এখানে বলে রাখি, প্রত্যেক মাসে কিন্তু ভেরিফিকেশন হবে না, কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিবিডি ভেরিফিকেশন হবে। মানে অনেকের ক্ষেত্রে হয়তো ডিবিডি ধরুন এই মাসে অ্যাক্টিভ আছে, পরের মাসে ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন, বা ডিবিডির সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সক্রিয় নয়, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। কিন্তু ভেরিফিকেশনের কথা যদি বলি, জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের আবার পুনরায় ভেরিফিকেশন হয়েছে। সেই কারণে অনেকে জুলাই মাসে টাকা পেলেও, সরকার অনেককে জুলাই মাসে টাকা দিলেও আগস্ট মাসে দেননি। এই কারণে অনেকে জুলাইয়ে পেলেও আগস্টে পাননি, এবং বেশিরভাগটাই জুলাইয়ে পেলেও আগস্টে পেয়েছেন। কারণ আমরা পরিসংখ্যান দেখে বুঝতে পারি 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই মাসে আগস্ট মাসে টাকা দেওয়া হচ্ছে। এবার এখানে বলে রাখি, সাময়িক সমস্যা চিরতরে বাতিল নয়। এক্ষেত্রে আপনারা আবেদন করেছেন, আবেদন জমা দিয়েছেন, ঠিক আছে, তারপরে সরাসরি চেক হয়েছে এবং ব্যাংক দেখেছে এবং সফলভাবে আপনার আর অ্যাপ্রুভ হয়ে টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। কিন্তু মাঝখানে দেখা গেছে আন্ডার প্রসেস অনেকের ফিউচার ভেরিফিকেশন, এটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ, এটা কিন্তু বাতিল নয়। এই যে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে বা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, মানে আপনার আন্ডার ভেরিফিকেশন মানে কি, আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা সম্পূর্ণভাবে যাচাই হয়নি, যাচাই প্রক্রিয়া চলছে। আর ফার্দার ভেরিফিকেশন মানে আপনার একবার তো ভেরিফিকেশন হয়েছে, কোনো একটা ডাউট রয়েছে, আবার ভেরিফিকেশন করবে, ঠিক আছে। তো এক্ষেত্রে ব্যাঙ্ক ভ্যালিডেশন ইররও আপনারা অনেকে পেয়েছেন। দেখা গেছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরর 1, ইরর 2 এরকমভাবে পেয়েছেন। তারা স্ট্যাটাস দেখে ভেঙে পড়বেন না, আতঙ্কিত হবেন না, এটি সমস্যার একটি নির্দিষ্ট সমাধান আছে। আজই
11টার পর আপনার করণীয় ও যে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করুন, বা আজকে অনেকের টাকা ঢুকবে, কালকে ব্যাংক ব্যালেন্স চেক করবেন। চিন্তা মুক্ত আপনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সরকার আপনাকে টাকা দিয়েছে, কিন্তু ব্যাংকের ত্রুটির কারণে। হ্যাঁ, টাকা কি ঢুকছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনার টাকা ঢুকছে, আপনি চিন্তামুক্ত থাকুন। আবার না শুধুমাত্র ব্যাংকের দিকে তাকিয়ে থাকবেন না, অবিলম্বে অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করুন। যদি ইরর দেখায় তাহলে পরবর্তী স্লাইডে আমি বিস্তারিত জানাচ্ছি। যদি স্ট্যাটাস পরিবর্তন হয় যে অপেক্ষা করুন, তাহলে টাকা এসে যাবে। যদি দেখেন অ্যাপ্রুভ হয়েছে, তাহলে জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন প্রত্যেকে, কিন্তু টাকা ঢুকবে। ব্যাংকিং কোনো সমস্যা বা সার্ভারের সমস্যার কারণে কিন্তু এটা হয়েছে। একটু ক্লিয়ার করি যে আপনার স্ট্যাটাসের অর্থ ও কি, অর্থ কি, এবং কোন আপনি কোন স্ট্যাটাসে কি করবেন। আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি রয়েছে। তো এক্ষেত্রে আপনার প্রক্রিয়ায় অনুসন্ধান স্তরে চলছে, মানে আপনার প্রক্রিয়াটিকে যাচাই করছে সরকার। যাচাই করে আপনাকে এখন কিছু করার দরকার নেই, আপনাকে অপেক্ষাই করতে হবে, ওয়েট করতে হবে পরবর্তী ধাপে আপনার অ্যাপ্লিকেশনটি না পৌঁছানো পর্যন্ত। দ্বিতীয়, অনেকের দেয়া রয়েছে ফার্দার ভেরিফিকেশান। সেক্ষেত্রে আপনার আধার এবং ব্যাংক একেবারে খতিয়ে দেখা হচ্ছে, এবং সঠিক তথ্য আছে কিনা সব মিলিয়ে দেখে আরেকবার ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রেও আপনার চিন্তার কোনো বিষয় নেই। ব্যাংক ভ্যালিডেশন ইরর যদি থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিডি লিঙ্কে বা কোনো কারণে ব্যাংকের সার্ভারের সমস্যা আছে। ব্যাংক ইরর দেখানো মানে কংগ্রাচুলেশন, আপনি যোগ্য, সরকার আপনাকে টাকা পাঠিয়েছে, ব্যাংকের কোনো ত্রুটির কারণে আপনার টাকা ঢোকেনি। সেক্ষেত্রে দ্রুত ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে দেখুন ডিবিডি ঠিক আছে কিনা, অর্থাৎ হলে আরেকবার ডিবিডি লিঙ্ক করুন, এবং সাথে আপনার ব্যাংকে কেওয়াইসি আপডেট আছে কিনা দেখুন। তারপরে বলুন যে আমার টাকা ঢোকার কথা, ব্যাংকিং ইরর দেখাচ্ছে, আপনি একটু চেক করে দিন অন্নপূর্ণা যোজনার টাকাটা ঢুকেছে কিনা। তো এটাই, বা অনেকের ক্ষেত্রে আজকে ঢুকে যাবে। রিজেক্টেড যদি দেখায়, তাহলে কোনো নির্দিষ্ট কারণ আবেদনে বাতিল হয়েছে সেটা রিমার্কে লিখুন, এবং কারণটি জেনে প্রয়োজনীয় বিডিও বা পঞ্চায়েতে অফিসে গিয়ে একবার যোগাযোগও করতে পারেন যে আমি কি ডকুমেন্ট দেব। যদি দেখা যায় ইনকাম ট্যাক্সের জন্য, সরাসরি আপনি লিখে দিলেন। আর যদি অন্য কোনো এমন রিজনের কারণে, এমন কারণে বাতিল হয়েছে যেটা আপনি বুঝতে পারছেন না, বিডিও বা পঞ্চায়েতের হেল্প নিন, সাহায্য নিন। এক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশনে এবং 10 থেকে 17 লক্ষ মানুষের কেন আটকালো? প্রায় 10 থেকে 17 লাখ মানুষের কিন্তু আটকেছে। প্রথম দিনই 10 লাখ মানুষের ব্যাংকিংয়ের কারণে আটকে গেছে, এবং তাদের মধ্যে অনেকেই টাকা পেয়েছেন কিছু কিছু, আবার অনেকেই টাকা পাননি, এবং প্রথম দিনেই 10 লাখ, বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে আপনাদের টাকা মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট, আধার এবং ডিবিডি, এনপিসি, কোনো না কোনো কারণে, হয়তো অধিকাংশ আবেদন আপনার ব্যাংক আধারের সংযুক্ত সমস্যা বা নামের কারণ অমিল থাকার কারণে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো আপনি ব্যাংকে গিয়ে 3টে জিনিস নিশ্চিত করুন। প্রথম হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ঠিকঠাক লিঙ্ক আছে কিনা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আধার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং চালু আছে কিনা, সেটা ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করুন। 3 নম্বর আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামের বানানে কোনো অমিল আছে কিনা আপনি নিজে দেখুন। এই 3টে জিনিস দেখুন এবং ব্যাংকে প্রশ্ন করুন যে আমার টাকাটা অন্নপূর্ণা ঢোকার কথা, ব্যাংকিং ইরর দেখাচ্ছে স্ট্যাটাসে, ব্যাংক থেকে কোনো প্রবলেম আছে কি একটু খুঁটিয়ে দেখুন, চেক করুন। যদি আটকে থাকে কোনো কারণে, ব্যাংকের কর্মীরা কিন্তু আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে, বা আপনি যদি নিজে আজকে না যান তাহলে হয়তো 2-3 দিন পর আপনাকে দিয়ে দেবে, বা আজকেই আপনার টাকা ঢুকে যাবে। অফিসিয়াল সমাধান, অফিসে যাওয়ার প্রয়োজন হলে কি করবেন? দেখুন, শুধু রিজেক্টেড লেখা দেখালেই আশা ছাড়বেন না, আপনি যোগ্য হলে সংশোধনের সুযোগ আছে। আপনার কারণ খুঁজুন, রিমার্কের অংশে সঠিকভাবে কারণ বসান, স্ট্যাটাসের প্রমাণ এবং প্রয়োজনীয় পরিচয়পত্র মিলিয়ে দেখুন সব ঠিকঠাক আছে কিনা, এবং শান্তিপূর্ণভাবে স্থানীয় দপ্তরে গিয়ে আধিকারিকদের সাথে ভদ্রভাবে কথা বলুন যে আমার প্রক্রিয়ায় কি সমস্যা হয়েছে, আমার কি করণীয়। শান্তিপূর্ণভাবে সমস্তটা বলুন, তারা অবশ্যই আপনাকে হেল্প করবে। এছাড়া আপনি
রীতিমতো যেভাবে আমি বলে দিয়েছি ক্লেম, সেভাবে আপনি ক্লেম করতে পারেন। এছাড়া কি করবেন কি করবেন না, প্রথমেই বলে রাখি নিয়মিত সরকারি পোর্টালে নিজের স্ট্যাটাস চেক করুন অন্তত একদিন পর পর, কারণ স্ট্যাটাস যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের সেটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, যাদের আর আপনাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। একই সাথে সমস্যা হলে নথিপত্র নিয়ে বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে বলুন, তারা কিন্তু আপনাকে হেল্প করবে, কি করতে হবে না করতে হবে আপনার স্ট্যাটাস অনুযায়ী তারা কিন্তু বলে দেবে। সাথে আপনারা আমাকে ফেসবুক এবং ইউটিউবের ভিডিওর কমেন্টে আপনার স্ট্যাটাস জানাতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কি রয়েছে, সে অনুযায়ী আমি আপনাকে অবশ্যই হেল্প করব, চেষ্টা করব যাতে আপনি টাকা পেয়ে যান। কারণ আমার একটাই উদ্দেশ্য, আপনারা যাতে আপনাদের সরকারি প্রাপ্য টাকা সরকারি তহবিল থেকে আপনার অ্যাকাউন্টে পেয়ে যান। একই সাথে কখনোই এগুলো করবেন না, গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না যে টাকা পাবেন না, এমন কিছু না। আপনি যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন। সতর্ক, কখনো সোশ্যাল মিডিয়ায় কমেন্টে অ্যাকাউন্ট নম্বর, ওটিপি এবং ব্যক্তিগত নথির ছবি দেবেন না। অনেকেই দেখছি আমি যে আপনার যে স্ট্যাটাসটা পুরোপুরি ফেসবুকে কমেন্টে দিয়ে দিচ্ছেন, সেখানে আপনার আর আবেদনের নম্বর রয়েছে, সেই আবেদনের নম্বর দিয়ে কোনো সময় আপনার যদি অ্যাপ্রুভ হয় কেউ কিন্তু আপনাকে রীতিমতো ক্লেম করতে পারবেন। তো আপনার যে আবেদনের নম্বর সেটা কোথাও শেয়ার করেন না, আপনার যে ওটিপি কোথাও সোশ্যাল মিডিয়ায় দিয়েন না, আপনার আধার কার্ড, প্যান কার্ড এগুলোর ছবি কোথাও আপলোড করেন না, ফেসবুক বা কোথাও দিয়েন না। সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখেন। অনেকে দেখছিলাম, সেক্ষেত্রে যদি দেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতি এবং জালিয়াতি আপনার সাথে হতে পারে। সেই কারণে যা সতর্ক বার্তা আপনাদের বললাম, দিয়ে রাখলাম। এবং আগামী দিনের রূপরেখা, সেপ্টেম্বর নিয়ে অনেকের জল্পনা যে আমরা আগস্ট মাসে টাকা না পেলে সেপ্টেম্বরে একসাথে 1,000 টাকা পাবেন, এটি ভুল ধারণা। আপনার স্ট্যাটাসের সমস্যা সমাধান সেপ্টেম্বরেই আসবে। এখনই আপনি আগস্টে আগে ঠিক করুন, তারপর তো সেপ্টেম্বরে টাকা পাওয়ার কথা ভাববেন। ক্লেম করুন যাদের ক্লেম করা দরকার, অফিসিয়াল আপডেট, অফিসিয়ালভাবে যেগুলো ঘোষণা হচ্ছে সেগুলোকেই শুনুন। ঠিক আছে, মনে রাখবেন অন্নপূর্ণা যোজনা কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে একদিনে আপনি পেয়ে যাবেন তাই না। আর এটা কিন্তু সরকার বলছে, যেখানে আপনি একবার যদি আপনার এবারে লিস্টে নাম তুলতে পারেন তাহলে সারা বছর প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন এটা কতটা জরুরি আপনার জন্য। সেই কারণে অযথা তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না। কোনো অফিসিয়াল ঘোষণা হলে আমি তো আপনাদের জানিয়েই দেব। ফেসবুকে কিন্তু প্রচুর ভুলভ্রান্তি, ফেক বিষয় তুলে ধরা হয়, সেগুলো থেকে দূরে থাকুন। আমি দেখছিলাম একটা ভিডিওতে বলছে কমেন্টে কমেন্ট করুন এবং লাইক করুন, তাহলেই আপনার দেখবেন অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মানে ভাবা যায় এই ধরনের মানুষও রয়েছে ফেসবুকে বিশেষ করে। তো যাই হোক, এক্ষেত্রে আপনাদের একটা বিষয় আমি পরিষ্কার করে দিই যে কাদের আজকে টাকা ঢুকছে বা কালকে টাকা ঢুকছে, জুলাই মাসের 10 তারিখের আগে কিংবা জুলাই মাসে আপনারা যারা আবেদন করেছেন তাদের মধ্যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যাংকিং কোনো ইররের ক্ষেত্রে বা ব্যাংকিং কোনো সমস্যার ক্ষেত্রে বা ব্যাংকিং সার্ভারের ক্ষেত্রে আপনার টাকা 17 থেকে 20 তারিখের মধ্যে ঢোকেনি, সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা ঢুকবে মোটামুটি 21 তারিখে অনেকে ঢুকেছে, 22 তারিখে ঢুকবে, 23 তারিখে ঢুকবে, তাদের টাকা ঢুকবে। কিন্তু আজকে হয়তো আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে জুলাই মাসের 10 তারিখের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে কিন্তু আজকে আপনার টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা চেক করুন, দেখুন আপনার টাকা ঢুকে যেতে পারে। আজ রাত পর্যন্ত ওয়েট করুন, তারপরে কালকে পাসবই দেখুন, নয়তো কালকে রবিবার রয়েছে, সোমবার কিন্তু আপনাদের টাকা ঢুকবে। সমস্তটা বললাম। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।